স্কুল অফ তিরপুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ট্রান্সফরমারের এই ম্যাথটি করব। এই ম্যাথটি পিজিসিবি পরীক্ষাতে আসছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের। তো এখানে প্রশ্নে বলা আছে ট্রান্সফরমার হ্যাজ প্রাইমারি টার্ন 150 and secondary turn 750. Primary voltage has given 240 volt 50 hertz. The secondary current 4 ampere 0.8 pf lagging supply to the load. তোমাদের বের করতে বলা হয়েছে প্রাইমারি কারেন্ট, পাওয়ার অফ লোড অ্যান্ড ম্যাক্সিমাম ফ্লাক্স। তোমাদের প্রথম কাজ হবে প্রশ্নে যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে খাতার এক পাশে ছোট্ট করে সেগুলো লিখে নেওয়া। তো এখানে প্রথম বলা আছে প্রাইমারি টার্ন সংখ্যা, সেকেন্ডারি টার্ন সংখ্যা বলা আছে 750, প্রাইমারি ভোল্টেজ হ্যাজ গিভেন, তার মানে প্রাইমারি ভোল্টেজটাও দেওয়া আছে 240 ভোল্ট, ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 50 হার্জ, এবং সেকেন্ডারিতে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কারেন্টের মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার এবং এর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 ল্যাগিং। তোমাদের প্রথম বলা হয়েছে প্রাইমারি কারেন্ট, তার মানে জিনিসটা যদি আমরা এইভাবে চিন্তা করি, যেহেতু দুই পাশে টার্ন সংখ্যা দেওয়া আছে, তো এটা মনে করলাম আমরা প্রাইমারি টার্ন সংখ্যা এবং সেকেন্ডারি টার্ন সংখ্যাটা বেশি, তার মানে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার আমরা সহজেই দেখতে পাচ্ছি। সেকেন্ডারি টার্ন সংখ্যা দেওয়া আছে 750 এবং প্রাইমারি টার্ন সংখ্যা দেওয়া আছে 150, এবং সেকেন্ডারিতে একটা লোড আছে এবং এই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 4 অ্যাম্পিয়ার, তার মানে সেকেন্ডারি যে কারেন্ট আইএস 4 অ্যাম্পিয়ার এবং এটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 ল্যাগিং, 0.8 ল্যাগিং। তখন আমাদের প্রথম বলা হয়েছে প্রাইমারি কারেন্টটা বের করতে, তার মানে এটা আমাদের প্রাইমারি সার্কিট আইপি, প্রাইমারি কারেন্টটা বের করতে। তো আমরা তো এখানে যেহেতু টার্ন রেশিও দেওয়া আছে, তো টার্ন রেশিওর ব্যবহার করে তো আমরা সহজেই সেকেন্ডারি কারেন্টটাকে কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসতে পারবো। আরেকটা জিনিস কি, এই প্রান্তে দেখেন টার্ন সংখ্যা আমাদের বেশি দেওয়া আছে এখানে 750, তার মানে এই প্রান্তের ভোল্টেজটাও বেশি, এই প্রান্তের ভোল্টেজটা বেশি হবে, এবং এইদিকে টার্ন সংখ্যা কম দেওয়া আছে 150, তার মানে এদিকে ভোল্টেজটা আমার কম হবে। তো ভোল্টেজটা কম হলে কি হবে, এদিকের কারেন্টটা বেশি হবে, আর এদিকের ভোল্টেজটা বেশি মানে কি এদিকের কারেন্টটা কম হবে, তার মানে এখানে কারেন্টের মান 4 অ্যাম্পিয়ার, তার মানে প্রাইমারিতে অবশ্যই তাহলে 4 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট প্রবাহিত হবে। তোমরা টার্ন রেশিওটা বের করা দেখি। তো টার্ন রেশিওটা আমরা দেখি হাই সাইডের টার্ন রেশিও ডিভাইডেড বাই লো সাইডের টার্ন রেশিও, জাস্ট আমি সংক্ষেপে লিখলে ইকুয়াল এ। তো এখানে হাই সাইডের টার্ন রেশিও দেওয়া আছে 750 ডিভাইডেড বাই লো সাইডের টার্ন রেশিও দেওয়া আছে 150 ইকুয়াল এ। তো এখান থেকে এ ক্যালকুলেশন তো করে আমাদের সহজেই মান আসবে 5, তার মানে আমাদের টার্ন রেশিও আসছে 5, এই প্রান্তে আমাদের ভোল্টেজটা কম, তার মানে কারেন্ট আমাদের বেশি হবে, তাহলে আইপি ইকুয়াল এ ইন্টু সেকেন্ডারি কারেন্ট আইএস, এর মান তো বের করছি আমরা 5 ইন্টু সেকেন্ডারি কারেন্ট ছিল 4 ইকুয়াল 10 অ্যাম্পিয়ার। কিন্তু এদিকে সেকেন্ডারিতে যেহেতু একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে, তাহলে এর ইফেক্ট তো তোমাদের প্রাইমারিতেও পড়বে, তার মানে এর কারেন্টটাও ল্যাগিং হবে আমার। তো এটি ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন 2 নম্বর বলেছে পাওয়ার অফ লোড, এখানে যে লোডটা আছে আমাদের পি লোড, এই লোডের পাওয়ারটা কত। তো এই প্রান্তের আমাদের কারেন্টটা জানা, জাস্ট সেকেন্ডারি যদি ভোল্টেজটা আমরা বের করতে পারি তাহলে তো সহজে আমরা বের করতে পারবো পাওয়ার অফ লোড ইকুয়াল ভিআই, যেহেতু সেকেন্ডারিতে লোড কানেক্টেড, তাহলে ভিএস আইএস, তো আইএস এর মান তো দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর মান দেওয়া আছে 0.8।
এবং এখান থেকে আমরা জাস্ট ভিএস এর মানটা বের করে দেখব। তো হাই সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই লো সাইডের ভোল্টেজ, এখানে এইচ দ্বারা আমি হাইকে বোঝাচ্ছি, এল দ্বারা লোকে বোঝাচ্ছি, ইকুয়াল হাই সাইডের টার্ন রেশিও ডিভাইডেড বাই লো সাইডের টার্ন রেশিও। তো সেকেন্ডারি সার্কিটের টার্ন রেশিওটা আছে বেশি, তার মানে দিকটা আমার ভোল্টেজটার মানও বেশি হবে। তার মানে এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য ভিএইচটা বের করা। ভিএইচ ইকুয়াল ভিএস মানে সেকেন্ডারি, আর ভিএইচ সেকেন্ডারিতে ভোল্টেজটা বেশি হবে। তো এখান থেকে কি আসে আমাদের ভিএল ইন্টু এনএইচ ডিভাইডেড বাই এনএল। তো লো সাইডের ভোল্টেজ মানে তো প্রাইমারি ভোল্টেজটা দেওয়া আছে 240 ইন্টু হাই সাইডের টার্ন রেশিও, এবং সেকেন্ডারি টার্ন রেশিও 750 ডিভাইডেড বাই লো সাইডের টার্ন রেশিও 150। তার মানে এটা সমাধান করে নিব 10,200 ভোল্ট। তো এটা অন্যভাবেও বের করা যায়, যেহেতু আমরা টার্ন রেশিও বের করেছিলাম এ ইকুয়াল 5, এটা ছিল প্রাইমারি ভোল্টেজটা এখানে দেওয়া ছিল 240 ভোল্ট, এবং সেকেন্ডারিতে টার্ন রেশিও বেশি মানে ভোল্টেজটা বেশি। কত বেশি? এই টার্ন রেশিওর 5 গুণ বেশি প্রাইমারির তুলনায়। তাহলে প্রাইমারি ছিল 240, তার 5 গুণ বেশি হবে সেকেন্ডারি ভোল্টেজ। তো এটা করলেই তোমাদের 1200 ভোল্ট আসবে। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে লোডটা বের করা, পাওয়ার অফ লোড। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে, তাহলে আমরা সহজেই লিখতে পারবো ভিআই ভি, তেমন সেকেন্ডারি ভোল্টেজ ভিএস, সেকেন্ডারি কারেন্ট আইএস কস থেটা। তো ভিএস তোমরা বের করছি ইন্টু আইএস এর মান প্রশ্নে দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, ইন্টু পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে 0.8। তো এটা সমাধান করে নেব 3840 ওয়াট। এবং 3 নঙ্গে বলা হয়েছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর। তোমরা প্রাইমারির জন্য আমরা দেখি ম্যাক্সিমাম ফ্লাক্স ইপি ইকুয়াল 4.44, প্রাইমারির জন্য যেহেতু বের করতেছি এনপিএন এফ 5M, তোমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স 5Mটা বের করবো আমরা। 5M ইকুয়াল প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই 4.44 ইন্টু প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 150 এবং ফ্রিকোয়েন্সির মান দেওয়া ছিল 50 হার্জ, এবং প্রাইমারি যে ভোল্টেজটা দেওয়া ছিল 240 ভোল্ট। তো এটা সমাধান করে নেব। তো ভ্যালু আসবে 0.007 ওয়েবার। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং ইংলিশে রাইটারদের ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।